সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ সংবিধান সংশ্লিষ্ট 4টি বিষয়ে রায় দিয়েছিলেন হাইকোর্ট, তা বহাল রেখে বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেন আদালত। রায়ে সন্তোষ জানিয়েছেন আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তবে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত সংসদেরই নেওয়া উচিত উল্লেখ করে জামায়াতের আইনজীবী জানান, এতে সংসদের দায়িত্ব আরও বেড়ে গেল। পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বলেন, এই রায় জাতীয় সংসদকে আরও যুগোপযোগী করবে। আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই সেটাই আবার স্থাপন হলো আর কি। বর্তমানে জাতীয় সংসদ অত্যন্ত ভাইব্রেন্ট, সরকার এবং বিরোধী দল তারা পার্লামেন্টকে অত্যন্ত প্রাণবন্ত করেছেন এবং জাতীয় বিভিন্ন প্রত্যেকটা ইস্যুর উপরে সংসদের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, এটা জাতি হিসেবে প্রত্যাশা করে। তো আমাদের এই প্রত্যাশার জায়গাটাও আমরা আদালতের কাছে উপস্থাপন করেছিলাম। এখন পূর্ণাঙ্গ রায় আমরা পাইনি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। এর আগে 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাশ হয়। জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে 2024 সালে হাইকোর্টে আলাদা 3টি রিট হয়। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে 3টি পক্ষ।